বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহাদ আহাদ উচ্চারণ করতেন, বেঈমান কাফেররা জিহ্বার মধ্যে ফেরেক মেরে দিল। উমাইয়া বলে, রে বেলাল, তুমি কাকে সম্বোধন করে এভাবে উচ্চারণ করছো? রে বেলাল, তুমি আহাদ আহাদ বলা ছেড়ে দাও, আর না হয় তোমাকে আমরা নির্যাতন করব, তোমাকে হত্যা করে দিব। বেলাল বলে, উমাইয়া, ইমানদারকে যদি ইমানের মধ্যে আঘাত করা হয়, ইমানের পাওয়ারটা বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বেলালকে যখন ইমানের মধ্যে আঘাত করা হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে উমাইয়া, তুমি মনে করেছো আমি বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বটে, আমি ঈমান ছেড়ে দিব, আমি মৃত্যুর ভয়ে তোমাকে আমি খোদা বলে মেনে নিব? না রে উমাইয়া, আমি যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বতটা আমার অন্তরে ফিট করে নিলাম। আমি বেলাল জিন্দেগিতে আমি জীবন দিতে রাজি, আমি শহীদ হতে রাজি, এরপরেও আল্লাহ এবং আল্লাহর ভালোবাসা ছাড়তে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। ওরে নবীর উম্মতের দল, কেমন বেলাল ছিলেন বেঈমান কাফেররা। উমাইয়া বলে, রে বেলাল, আর দেরি নয়, এই মুহূর্তে তোমাকে হাতে পায়ে রশি লাগাইলাম, হাতে পায়ে রশি লাগাইয়া তোমাকে আমরা নির্যাতন করব, তোমাকে টানা হেসরা করব। উমাইয়া বেলালকে এমন আঘাত করলো, হাতে পায়ে রশি লাগাইয়া রশির এক মাথা গুড়ার পায়ের মধ্যে বান্ধিয়া গুড়া দৌড়াইতেছে বেলাল, বেলালকে এভাবে টানা হেসরা করতেছে। শরীরের চামড়াগুলা, শরীরের চামড়াগুলা বলে বলে উড়তেছে। এভাবে উত্তপ্ত মরুভূমির মধ্যে গরম বালির মধ্যে যখন টানা হেসরা করে, বেলাল শুধু বলে আহাদ 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 উচ্চারণ করে। যখন উমাইয়া ইবনে খালফ ক্লান্ত হয়ে যায়, আবু জেহেলকে বলে, রে আবু জেহেল, তোমরা এবার বেলালকে নির্যাতন করো, মেরে ফেলো। যখন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা সবাই মিলে আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলাল, নবীজির সাহাবী বেলালকে এভাবেই নির্যাতন করতে শুরু করলো। বেলালের জিহ্বার মধ্যে ফেরেক মারলো মহান আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আসমান এবং জমিনটা কম্পন্ন হয়ে যাইতেছে, মন হইতেছে। এরপরেও বেলাল নির্যাতিত হতে রাজি, বিন্দু পরিমাণ ঈমান ছাড়তে রাজি না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে যখন বেঈমান কাফেররা নির্যাতন করতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, গিয়ে বলেন, রে বেলাল, বেঈমান কাফেররা তোমাকে এভাবে আঘাতের পর আঘাত করতেছে। বলে, রে উমাইয়া, বেলালকে আর আঘাত করবা না, বেলালকে ছেড়ে দাও, আমার কাছে বিক্রি করে দাও, না হয়তো তোমাদের ধর্মের একটা গোলাম আছে, তোমাদের গোলামকে নিয়ে বেলালকে আমাদের হাতে দিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্রয় করার জন্য চলে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আবু বকর, তুমি যখন ক্রয় করবা, ওই ক্রয়ের মধ্যে আমি মুহাম্মদকে শরীক রাখবা, যেন কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি সাক্ষ্য দিতে পারি আমিও বেলালের খরিদ্দার ছিলাম।
আল্লাহর নবীর কাছে যখন বেলালকে আনা হলো, বেলালকে কান্দিয়া বলে, ওগো নবীজি, বেঈমান কাফিররা আমাকে কত নির্যাতন করলো গো নবীজি, আমাকে রশি দিয়া হাতে পায়ে বান্ধিয়া টানা হেসরা করলো, আমার জিহ্বার মধ্যে ফেরেক মারলো, এরপরেও আমি আল্লাহর জিকির সারি নাই গো নবীজি। আল্লাহর নবী বলেন, রে বেলাল, এত কষ্ট করার বিনিময়ে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করেছেন। নবীজি যখন মেরাজ রজনীতে চলে গেলেন, নবীজি জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলেন। জান্নাতের মধ্যে যাওয়ার পর নবীজি শুনতে পেলেন কার জানি খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, কার খরমের আওয়াজ শোনা যায় রে জিবরাইল? জিবরাইল আমিন বলে, ও পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী হযরত বেলালের খরমের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ শরীফ থেকে আসার পর বেলালের কাছে চলে গেলেন, গিয়ে বলেন, রে বেলাল, ফাইন্নী সামি'তু দাফানা আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। রে বেলাল, এমন কি আমল করলে যে আমলের বিনিময়ে আমি জান্নাত এবং জাহান্নাম যখন ভ্রমণ করলাম তোমার খরমের আওয়াজ শুনতে পেলাম, এমন কি আমল করেছো আমাকে বলো। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তেমন কোনো আমল করি নাই গো নবীজি, তবে আমি একটা আমল করলাম, যে আমলটা প্রতিদিন আমি করতাম গো নবীজি। যখন আমার ওযু ছুটে যায়, সঙ্গে সঙ্গে আমি ওযু বানাইয়া নিতাম। যখন ওযু ছুটে যায়, সঙ্গে সঙ্গে ওযু বানাইয়া নিতাম। ওগো নবীজি, পরে আমি ওযু বানাইয়া তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করতাম। আল্লাহর নবী বলেন, রে বেলাল, তাহিয়াতুল ওযু নামাজ আদায়ের বিনিময়ে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কেমন বেলাল ছিলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে বেলাল যেভাবে ভালোবেসেছে, সাহাবায়ে কেরামগণ যেভাবে আমাকে ভালোবেসেছে, তোমরা আমাকে ভালোবাসো, তখন তোমরা আমি আল্লাহকে মহব্বত করতে চাইলে, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাইলে নবীজিকে মহব্বত করে নাও। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি নবীজিকে মহব্বত করে নাও, নবীজির অনুসারী হয়ে যাও, তবে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে দেখা যায় পাগলের মতো, এই যে পাগলের মতো আছে কত মানুষ, দাড়ি মুছ এক জায়গায় জমা হয়ে গেছে, সালার শট গায়ের মধ্যে দিয়া বলে, আমি আল্লাহকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ বলেন না, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা নবীজির অনুসারী হয়ে যাও। শুধু মুখে স্লোগান দিলে হবে না, মুখে স্লোগান দিলে হবে না, বাস্তবে। আরে আবু জেহেল, আবু লাহাব, তারা নবীজিকে কত ভালোবাসতো, বাসতো না?
নবীজির চাচা তারা কত ভালোবাসতো, ভালোবাসলেই হবে না, অনুসরণের দরকার আছে না নাই? অনুসরণ করতে হলে আপনি নবীজির সুন্নত তরিকা মতো আপনার জীবনটাকে গড়ে নাও। আল্লাহর রাসূলের সুন্নত তরিকা মতো যদি আপনি আমার জিন্দেগিকে গড়ে নেই, তবে আমরা আল্লাহকে পেয়ে যাব। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমান কাফেররা কত আঘাত করলো, এরপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত থেকে দূরে সরাইতে পারেনি, যার কারণে ওই বেলালের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। ওরে নবীর উম্মতের দল, শুধু তাই নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত উপবাস থেকেছেন। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন হয়ে গেল পেটের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর নবীর সাহাবী বেলাল মসজিদের মধ্যে নামাজ আদায় করিয়া মসজিদের বারিন্দায় শুধু ঘোরাঘুরি করে। হযরত আবু বকর মসজিদের ভিতরে নামাজের মধ্যে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে আছেন, আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে আছেন। নামাজ একজন একজন করে যখন শেষ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করিয়া বেলালের সঙ্গে দেখা, আবু বকর লক্ষ্য করে দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারান্দার মধ্যে শুধু ঘোরাঘুরি করতেছে। হযরত আবু বকর বলে, রে বেলাল, তোমার কি হয়েছে রে বেলাল? বেলাল বলে, ও আবু বকর, আমার পেটের মধ্যে 3 দিন হয়ে গেছে কোনো খাবার দিতে পারি নাই। আমি খাবারের জ্বালায় পেটের খিদায় এভাবে ঘোরাঘুরি করতেছি। বেলালের নিয়ত হইল, যদি তাদের কাছে আমি বর্ণনা করি, হয়তোবা তারা আমাকে নিয়ে যাবে, কিন্তু আবু বকর ওনার ঘরেও মনে হয় খাবার নাই। বেলাল লক্ষ্য করে দেখলেন হযরতে আবু বকর চলে যাইতেছে। উনি বলতেছে, মনে হয় আবু বকরের ঘরেও খাবার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বলেন, ও বেলাল, তুমি এভাবে কেন ঘোরাঘুরি করতেছো? বলে, আমি ঘোরাঘুরি করি কেন জানো নি? আমার পেটের মধ্যে খাবার নেই, 3 দিন হয়ে গেছে, আমার পেটের মধ্যে কোনো খানা নেই। হযরত ওমর বলে, রে বেলাল, তুমি আল্লাহর দরবারে খাবারের জন্য চাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। বেলাল বুঝতে পারলেন মনে হয় হযরত আবু বকরের, হযরত ওমরের ঘরেও খাবার নেই। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন। বেলালকে বলেন, রে বেলাল, তোমার কি হয়েছে? কেন তুমি এভাবে ঘোরাঘুরি করতেছো? বলে, ও আলী, আমার পেটের মধ্যে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেছে পেটের মধ্যে কোনো খাবার নেই। পেটের মধ্যে কোনো খাবার নেই, যার কারণে আমি এভাবে ঘোরাঘুরি করতেছি। কিন্তু আলীও চলে গেলে বেলাল বুঝতে পারলেন যে মনে হয় হযরত আলীর ঘরেও কোনো খাবারের ব্যবস্থা নেই। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলালের সাথে দেখা হয়, তখন দেখলেন বেলাল বারান্দার মধ্যে ঘোরাঘুরি করতেছে। আল্লাহর নবী বলেন, রে বেলাল, তুমি কেন এভাবে ঘোরাঘুরি করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমার পেটের মধ্যে খাবার নেই, পেটের খিদায় আমি ঘোরাঘুরি করতেছি। আল্লাহর নবী বলেন, হে বেলাল, তুমি 3 দিন হয়ে গেছে তোমার পেটে খাবার নেই, কিন্তু আমি পয়গম্বর 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ হয়ে গেছে
আমার পেটের মধ্যে কোনো খাবার নেই। ওরে নবীর উম্মতের দল, আজ আমরা কেমন মুসলমান হইলাম? মুসলমানের ঘরে তাকিয়ে দেখেন, বিয়ের অনুষ্ঠানে কত খাবার নষ্ট করে। জোরে বলেন ঠিক কিনা? বিয়ের অনুষ্ঠানে কত খাবার নষ্ট করে রে ভাই। শুধু তাই নয়, কত ইফতারি নষ্ট হয়, কত ধরনের খাবার আমরা অযথা নষ্ট করে ফেলি। কিন্তু সাহাবায়ে কেরামগণ উপবাস থেকে এসেন, আল্লাহর নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয় রে মুসলমান, 7 দিন হয়ে গেছে, পেটের মধ্যে কোনো খাবার নেই। আল্লাহর নবী আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আপনি বেলালের খাবারের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহর নবীর দোয়া তো ফিরে যাওয়ার কথা না। জোরে বলেন, ফিরে যাওয়ার কথা না। আল্লাহর নবীর দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। আল্লাহর নবী বলেন, রে বেলাল, তোমার কাছে হাদিয়া আসবে, যদি হাদিয়া আসে তাহলে তুমি গ্রহণ করবা। হাদিয়া যখন আসলো, আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে 1 গ্লাস দুধ নিয়ে আসলো একজন মহিলা আসিয়া বলে, বেলাল, নবীকে আহার করার জন্য 1 গ্লাস দুধ হাদিয়া দিলাম। বেলাল অত্যন্ত খুশি হয়ে গেলেন। নবীজির কাছে যখন হাদিয়াটা পৌঁছাইলেন, বেলালের মনে, আমি যেহেতু 3 দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার নেই, এই দুধটা নবীজি আমাকে আহার করার জন্য দিবেন। আল্লাহর নবী বলেন, ও বেলাল, তুমি এক কাজ করো, আমার মাদ্রাসাতুস সুফফার মধ্যে নবীজির একটা মাদ্রাসা ছিল, নাম মাদ্রাসাতুস সুফফা। ওই মাদ্রাসাতুস সুফফার মধ্যে গিয়ে দেখবা কতজন এতিম অসহায় আছে। আমি যদি তাদেরকে রেখে ওই খাবারটা খেয়ে নেই, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি নবী কি জবাব দেব? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন মাদ্রাসাতুস সুফফায়, গিয়ে দেখেন 71 জন এতিম অসহায়, তারা বিনা খাবারে পড়ে আছে। আল্লাহর নবী বলেন, রে বেলাল, তাদেরকে নিয়ে আসো। যখন তাদেরকে নিয়ে আসলেন, তাদেরকে সিরিয়াল ধরাইলেন খাবার দেওয়ার জন্য। বেলাল বলেন, আরে 1 গ্লাস দুধ মাত্র, ওই 1 গ্লাস দুধ কিভাবে এতজন মানুষ খাইবে? বেলাল অবাক হওয়ার কথা। তো জুড়ে বলেন, অবাক হওয়ার কথা না? 1 গ্লাস দুধ মাত্র, আর ওই 1 গ্লাস দুধ আপনার 71 জন মানুষ খাইয়া, এরপরে বেলালেও খাইবা, আল্লাহর রাসূলেও খাইবা, এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, তুমি কিসের চিন্তা করো? চিন্তা করার কোনো কারণ নেই, মহান আল্লাহ রব্বুল আলামিন বরকত দিবে। আসো, এই দুধের গ্লাসটা আমার হাতে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধের গ্লাসটা হাতে নিলেন, হাতে নিয়ে কি যেন মনে মনে ফরিয়া ফু দিলেন। ফু দেওয়ার পরে একটু তুতু লাগিয়ে দিলেন। আল্লাহু আকবার। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, রে বেলাল, তুমি এবার ডান দিক থেকে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলতেন না? ডান দিক থেকে একজন করিয়া 71 জন শেষ হয়ে দেখা যায় দুধ রয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বেলাল তৃপ্তি সহকারে আহার করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহার করলেন। এরপরেও দেখা যায় দুধ রয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।